ঠাকুরপুকুরের দিকে নজর রাখবো। ঠাকুরপুকুরের পিষে মৃত্যুতে নজরে সহযাত্রীরাও। গাড়িতে থাকা অন্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি করা হচ্ছে। ফের পুলিশ হেফাজতে পরিচালক সিদ্ধান্ত দাস। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, রবিবার ঠাকুরপুকুরের হিট তোমাকে 16 তারিখ পর্যন্ত পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টরকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তোমাকে জানিয়ে রাখবো, পুলিশ সূত্র থেকে আজকে আদালতের কাছে আবেদন করা হয় যে এই হিট অ্যান্ড রান কেসে পরিচালকের সঙ্গে তার সহযাত্রীরা ছিলেন তাদেরকেও তারা এক্সামিন করতে চাইছে। কারণ কি ঘটনা ঘটেছিল, একজন মত্ত অবস্থায় তিনি স্টিয়ারিং এ তিনি বসেছিলেন, সেক্ষেত্রে তাকে গাড়ি চালাতে বারণ করা হয়েছিল কিনা বা কি পরিস্থিতি তিনি গাড়ি চালাচ্ছেন সেই বিষয়গুলি আরো জানার জন্য সেক্ষেত্রে তার সহযাত্রী তাদেরকে এক্সামিন তারা করতে চাইছেন। এবং একই সঙ্গে কলকাতা পুলিশের তরফে যিনি সরকারি আইনজীবী ছিলেন আজকে আদালতে সওয়াল করার সময় তিনি আদালতকে জানান এই মামলা ইতিমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই মুহূর্তে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং তাকে জেরা করে ঘটনা সম্পর্কে আরো তথ্য তারা জানতে চাইছে এবং তার সহযাত্রী যারা ছিলেন তাদের ভূমিকা কে ছিল সেটাও কিন্তু স্পষ্ট করতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। উত্তরবঙ্গে বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম। বেলা গড়াতেই হাওয়া বদল। বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার সকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম। এদিন সকাল থেকে আলিপুরদুয়ার শহরে অঝোরে বৃষ্টি। বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে যায়। কোচবিহারেও সকাল সকাল বৃষ্টি, জ্বলে ওঠে স্ট্রিট লাইট। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। উত্তরবঙ্গ যখন ভিজছে, দক্ষিণবঙ্গ তখন গরমে পুড়ছে। বাঁকুড়ায় গরমের অস্বস্তি, অনেকেই ছাতা মাথায় রাস্তায়। হুগলির সিঙ্গুর, বৃষ্টির অভাবে চাষের জমিতে ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে। বেলা গড়াতেই হাওয়া বদল। বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা। বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কোনো। আগামী 5 দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কোনো জেলায় কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। অবশেষে 112 দিন পর বাঁকুড়া ছাড়ছে হাতির দল। তাদের সুস্থভাবে ফেরাতে ময়দানে বন দফতর। এরই মাঝে বিপত্তি। হাতির তাণ্ডবে পাত্রসায়রে নষ্ট হয়েছে 250 থেকে 300 বিঘার ধান। ফিরে যাচ্ছে হাতির দল। একসঙ্গে বাঁকুড়া ছাড়ছে 60 থেকে 62টি হাতি। গত বছরের ডিসেম্বরে বাঁকুড়ার জঙ্গলে আসে এই হাতির দল। বাঁকুড়ার বরজোড়া থেকে সোনামুখী, জয়পুরের জঙ্গল হয়ে ফিরে যাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে ওরা প্রবেশ করে। দীর্ঘ 112 দিন পর বেলেতর বরজোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বরজোড়া বেলেতরে জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে চলে মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে। আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে। খাবারের খোঁজে মাঝে মধ্যেই বাঁকুড়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল।
কখনো আবার লোকালয়ে চলে যায়, সাধারণের ক্ষতি করে। এবার তা হয়নি। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে জয়পুর, সোনামুখী কিংবা বর্জরা সব জঙ্গলে কড়া নজরদারি করে বন দফতর। লোকালয়ে হাতির হানা রুখতে জঙ্গলে দেওয়া হয় ফেন্সিং। এই ফেন্সিং টপকে লোকালয়ে ঢুকে যাওয়া হাতির পক্ষে কঠিন নয়। তারপরেও এমন কিছুই হয়নি। হাতির গতিবিধির ওপরে কড়া নজরদারি চালান হুলা পার্টির সদস্যরা। এর ফলে জঙ্গলের বাইরেই বেরোতে পারেনি হাতির দল। জঙ্গলের পথেই তারা বাঁকুড়া ছাড়ছে। গরমকালে গরম উঠছে, আগুনের চলে আসছে, তো হাতি থাকার একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সেই জন্য হাতিটা এমনি বেড়ে গেছে। 3-4 দিন থেকে হাতিটা বের হচ্ছে। অনেক আমরা আটকে রেখেছিলাম। কলা গাছগুলি তো ওটা পেয়েছি, ওখানে অয়েল বানানো আছে, ওটা থেকে দেওয়া হয়েছিল। হাতি তো খাবে, যেহেতু যদি পেয়ে গেলে কিছুটা খেয়েছে। আদারওয়াইজ তো ন্যাচারালি যে খাবার যেগুলো দেওয়া ছিল ওটা তো মেইনলি খাবার, ওর খাদ্যের খাবার। প্রায় 4 মাস ধরে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের নজরদারিতে লোকালয়ে ঢুকতে পারেনি হাতির দল। কারো ক্ষতিও হয়নি, কিন্তু ফেরার পথে সেই ছবিটাই বদলে গেল। পাত্রসায়রে হাতির তাণ্ডবে নষ্ট বিঘের পর বিঘে জমির ধান। স্থানীয়দের দাবি প্রায় 250 থেকে 300 বিঘে জমির ধান নষ্ট হয়েছে। বিরাট ক্ষতি করে দেখাচ্ছে। আমাদের কি করে দিন চালাবো, ছেলে পুলুলে তো আর কোনো ইয়ে না। নিজেরাও ঠায় দাঁড়িয়ে দেখছি যে এত কষ্ট হচ্ছে, এত যে নল নিয়েছি, এত যে ছেলে পুলুদের কি করে খাওয়ান দেওয়া হবে। গ্রুপ থেকে নল নিয়ে চাষ করেছি। গণেশ বাবারা যে পেরোলো, আমরা কি আর খেদাতে পারবো না? কি করতে পারবো? যে মানুষের লোন নিয়ে ধান লাগিয়েছি লোকের জমিতে, তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, আবার কি চাইবো? যখন চাষি ধানটা ক্ষতি হয় 100 বার আমরা ক্ষতিপূরণ টাকা দিব। কোনোদিন আমরা এরকম বলে নেই আমরা ক্ষতিপূরণ টাকা দিব না। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। নজর রাখবো মালবাজারের দিকে। মালবাজারে সেখানে খাঁচাবন্দি চিতাবাঘের মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু, কি কারণে মৃত্যু, কি বলছে বন দফতর? প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রকির থেকে জানবো, রকি, কিভাবে এই চিতাবাঘের মৃত্যু হলো, বন দফতর কি বলছে? প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, বন দপ্তরের পাতা খাঁচা কিন্তু ধরা পড়ে একটি চিতাবাঘ এবং সেই চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় বলে দাবি পরিবেশ প্রেমীদের। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার অন্তর্গত বুধব চা বাগানে। বেশ কিছুদিন ধরেই সেখানে চিতাবাঘের আনাগোনা হচ্ছিল এবং বন দপ্তরের তরফ থেকে সেখানে চিতাবাঘ ধরার জন্য খাতা পাতা হয় এবং গতকাল রাতে সেই চিতাবাঘটি ধরা পড়ে এবং আজ সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে যায়, সেখানে দেখতে পান যে চিতাবাঘ আটক হয়েছে এবং খাতার মধ্যে চিতাবাঘটি ছটফট করছে। এরপর বনকর্মীরা সেখানে পৌঁছায় এবং সেখানে পৌঁছানোর পর দেখতে পান যে সেই চিতাবাঘটি খাতা থেকে বেরোনোর চেষ্টা করছে এবং রীতিমতো সেই খাতার মধ্যে মাথার রীতিমতো বড় ধাক্কা লাগে এবং সেখানে কিন্তু লুটিয়ে পড়ে সেই চিতাবাঘটি। বন দপ্তর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে সেখানে পার হওয়ার চেষ্টা করে তার মাথার গুরুতর আঘাত লাগে এবং তাকে নিয়ে যাওয়ার সময় কিন্তু তার মৃত্যু হয়। গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে বন দপ্তর এবং ময়নাতদন্তের পরে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে বন দপ্তর তরফ থেকে। ফরেস্ট ডিপার্টমেন্ট দেরি করে যাওয়ার কারণ হতে পারে। দ্বিতীয় নম্বর, প্রচণ্ড বৃষ্টি হতে পারে, বৃষ্টির কারণ হতে পারে এবং কোনো স্থানীয়রা ওই এলাকার কেউ খোঁচাখুচি দিয়ে কি লেপার্ডকে আহত করা হয়েছে, কি কারণে লেপার্ডটা মারা গেল। আমরা পরিবেশ প্রেমী হিসাবে আমরা চাই অবিলম্বে এই ব্যাপারটা কিন্তু তদন্ত করা উচিত। ফরেস্ট ডিপার্টমেন্ট উচ্চ আধিকারিক যারা অফিসার আছেন তাদের সাথে আমরা কথা বলবো। ও প্রচুর দৌড়াদৌড়ি করতেছিল। এবার দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে নিজেই দেয়ালগুলোর মধ্যে না গুঁতো মারতে থাকে, খাঁচার মধ্যেই। হট করে একটা দেয়ালে গুঁতো মেরে উল্টা পড়ে যায়, গিয়ে ওই অবস্থাতেই সেন্সলেস হয়ে যায়। সেই যে সেন্সলেস হয়েছে ওইখানেই ডেথ হয়ে গেছে। পোস্টমর্টম করা হয়েছে? হ্যাঁ, ওর মাথায় যে জায়গাটায় গুঁতো লেগেছে ওই জায়গাটায় ওর হ্যামারেজ পাওয়া গেছে।